শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি সপ্তম অধ্যায় অষ্টম শ্রেণী পৃথিবী ও মহাকর্ষ। আজকের ভিডিওটি অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, গাণিতিক ব্যাখ্যা করো, অথবা প্রমাণ করো যে জি সমান জিএম বাই ডি স্কোয়ার, জি সমান জিএম বাই ডি স্কোয়ার, এটা আমাদের প্রমাণের বিষয়। তো তোমাকে আগে জানতে হবে, এটা প্রমাণ করতে হলে তোমাকে আগে জানতে হবে অভিকর্ষ ত্বরণটা কি। অভিকর্ষ ত্বরণটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার। অভিকর্ষ বলটা কি আগে জানি আমরা। অভিকর্ষ বলটা হচ্ছে যে বলে পৃথিবীর দিকে টানে বস্তুটা, কোনো বস্তুকে আমরা যদি উপর থেকে ফেলে দেই, সেই বস্তুটা কিন্তু পৃথিবী তার কি করে তার নিচ দিকে টেনে নেয়। আর এই আকর্ষণ বলটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এই অভিকর্ষ ত্বরণটা নির্ভর করবে কার উপরে? বস্তুর ভরের উপর নির্ভর করবে না। সেটাকে আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তার আগে আমরা জেনে নিই আরো যে কিভাবে এটা সম্ভব হয়। দেখো, তুমি যদি 10 তলা ছাদের উপরে ওঠার পর একটা কাগজের টুকরা এবং একটা ইটের টুকরা দুইটাকে একই সময়ে তুমি মাটিতে ফেলে দিলে, তাহলে কি হবে? কোন বস্তুটা আগে পড়বে? নিশ্চয়ই ইটের টুকরাটা আগে পড়বে আর কাগজের টুকরাটা পরে পড়বে। কিন্তু এটা হলো কেন? এটা হলো এই জন্য হয়েছে, আসলে এটা দুটাই একই সময় পড়ার কথা ছিল, কিন্তু কেন একটা ভারী বস্তুটা আগে পড়লো আর হালকা বস্তুটা পরে পড়লো? এর মূল কারণটা ছিল তোমার বাধাপ্রাপ্ত বল কাজ করা। ভারী বস্তুর উপর বাধাপ্রাপ্ত বল বাতাসটা কাজ করেছে কম, আর হালকা বস্তুর উপরে এই বাধাপ্রাপ্ত বলটা বেশি কাজ করেছে, যার কারণে কি হয়েছে? ভারী বস্তুটা আগে পড়েছে কিন্তু হালকা বস্তুটা পরে পড়েছে। যদি এই বাধাপ্রাপ্ত বল কাজ না করতো, অর্থাৎ তুমি যদি কোনো শূন্য স্থান থেকে যদি কোনো একটা বস্তুকে, দুটা বস্তুকে একই সাথে ফেলতে, একটা হালকা বস্তু আর একটা ভারী বস্তু, তাহলে কিন্তু দুইটা বস্তু একই সময় মাটিতে এসে পৌঁছাতো। কখনোই ওই ইটের টুকরা এবং ওই কাগজের টুকরার মতো আগে পরে পড়তো না। তুমি যদি 5 কেজি একটা ইট নাও এবং একটা কাগজের টুকরা নাও, এবং যদি বাধাপ্রাপ্ত বল কাজ না করে এমন একটা স্থান থেকে যদি তুমি এদের ফেলার ব্যবস্থা করতে পারো, তাহলে দেখবে কি ওই 5 কেজি ইটের টুকরা এবং ওই কাগজের টুকরা একই সময় মাটিতে এসে পড়েছে। এই যে কিন্তু ভরটা কোনো ফ্যাক্ট না, ভর এই যে কোনো কাজ করবে না। এটা আকর্ষণ বলটা নির্ভর করবে পৃথিবী যে 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 বলে আকর্ষণ করবে, ঠিক সেই বল অনুযায়ী ওই পৃথিবীতে এসে পৌঁছাবে ওই দুটা বস্তুই। তাহলে তোমাকে এই অ্যান্সারটা দিতে হলে, এই সমাধানটা করতে হলে আগে তোমাকে লিখতে হবে কি অভিকর্ষ ত্বরণটা কাকে বলে। তুমি আগে লিখে নিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো এখন দেখো, মহাকর্ষ, নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী আমরা লিখব, নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী নিউটনের মহাকর্ষীয় সূত্রানুযায়ী এর সমান জি এম এম বাই ডি স্কোয়ার, 1 নং সমীকরণ দিলাম আমরা। তো এই জায়গায় তোমাকে জানতে হবে কোনটা কি। এটা কি তুমি লিখে নিলে যায়, এখানে এফ হচ্ছে, এফ সমান আকর্ষণ বল, তারপর এম সমান পৃথিবীর ভর, তারপর ছোট হাতের এম সমান বস্তুর ভর, এবং ডি সমান এদের মধ্যকার দূরত্ব।
মধ্যকার দূরত্ব। ওকে, আবার দেখো নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা পেয়ে গেছি, আবার নিউটনের বলের দ্বিতীয় সূত্র অনুযায়ী পাই। আবার নিউটনের বলের দ্বিতীয় সূত্র অনুযায়ী দ্বিতীয় সূত্রানুযায়ী এফ সমান এম জি, 2 নং সমীকরণ। এখানে জিএস এর অভিকর্ষ ত্বরণ যা আমরা বের করব, জি সমান অভিকর্ষ ত্বরণ। ওকে, তো 1 আর 2 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি, দেখো তো এটা এফ এর মান, এটাও কিন্তু এফ এর মান, এফ সমান gm/d² আর এফ সমান mg, তাহলে দুইটাই যেহেতু এফ এর মান, তাহলে আমরা এই মানটা সমান এই মানটা লিখতে পারি। সমীকরণ 1 ও 2 থেকে পাই 1 ও 2 থেকে পাই কি পাই, mg সমান gm/d²। এখন আমরা এমটাকে ওই পাশে নিয়ে যাবো, গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যাবে, বা জি সমান gmm/d² ইন্টু এম, উপর উপর নিচে কাটাকাটি হয়ে গেল এম এম, তাহলে কি থেকে গেল, অতএব জি সমান gm/d²। তাহলে আমরা প্রমাণ করেছি জি সমান gm/d², অর্থাৎ এই যে দেখো ভর কিন্তু অনুপস্থিত হয়ে গেছে, অর্থাৎ লাস্ট ফিনিশিং তুমি কি লিখবো, লিখে নিবা যে অতএব অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে কিন্তু আমরা এইভাবে সহজে কিন্তু এই মানটা বের করতে পারি। তো আমি বলছি কি যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, তার গাণিতিক ব্যাখ্যা দিলে তোমাকে এইভাবে সুন্দরভাবে করতে হবে। তার আগে কিন্তু অভিকর্ষ ত্বরণ কাকে বলে এটাকে এই সংখ্যাটা তোমাকে আগে লিখে নিতে হবে। তো শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।